Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কিরে বাবু, উঠেছিস? হ্যাঁ মা। ইন্টারভিউ যেতে হবে তো। আর কাগজপত্র সব রেডি করে রেখেছিস? হ্যাঁ মা। মনে রাখিস, চাকরিটা কিন্তু যেভাবেই হোক পেতেই হবে। এডুকেশন লোনের সুদটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। জানিসই তো তোর বাবা সেই লকডাউনের সময় থেকে বসেই আছে, কোনো কাজকর্ম নেই। কি করবো বলো, চেষ্টা তো করছি, কিন্তু সব জায়গাতেই শুধু এক্সপিরিয়েন্স চাইছে। এই লকডাউন হয়ে চাকরির ব্যাপারটা পুরো খারাপ হয়ে গেছে। দেখা যাক, কনসালটেন্সি থ্রু দিয়ে যাচ্ছি, আশা করছি চাকরিটা হয়ে যাবে। ভগবান করুক যেন তোর চাকরিটা হয়ে যায়। মা এলাম। ও, বুঝতেই পারছি টাকাটা সব নয়ছয় হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ঠাকুর তোমার মঙ্গল করুন। জয় মা, ভালো করে ছেলেটার।
থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং। So, Mr. Gaurav, tell me about yourself. Hello, sir. Hello, sir. My name is Gaurav Sandra. I am recently graduated from Calcutta Institute of Technology. I have no work experience. I am fresher. Thank you. So, Gaurav, tell me about your family background. Sir, I have 3 family members, including me, in my family. Thank you. And what is your hobby? Sir, my hobbies are playing and watching cricket, listening song, watching movies, etc. What is your salary expectation? Sir, as I am a fresher, my salary expectation as per company norms. Thank you. Okay, Gaurav, we will discuss and let you know the result later. Okay? Okay. Thank you. Okay, sir. Okay. All the best. এলি বাবা? হ্যাঁ মা। নে বাবা বস, একটু জল খা আগে। বলছি ইন্টারভিউটা ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালোই হলো। চাকরিটা হয়ে যাবে বল এবার? ঠিকঠাকই তো উত্তর দিলাম, আশা করছি হয়ে যাবে। বল, কি খবর? তুই কেমন আছিস? এই তো চলছে। চ একটু চায়ের ঠেকে গিয়ে আড্ডা মারি, একটু চা খাই। না রে, একটু কাজ আছে, হবে না। আরে যখনই বলি তখনই তোর কাজ, এত কিসের কাজ ভাই? আরে অনেকদিন ওই অনুষ্কার সাথে দেখা করতে যাওয়া হয়নি, একটু দেখা করতে যাবো। অনুষ্কা? আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে, চল এলাম তাহলে, পরে দেখা হবে। এই কটা টিকিট আজও বিক্রি করতে পারলি না? তোর দ্বারা কিচ্ছু হবে না ভাই। এই নে টাকাটা নে আর ভাগ, যা কেটে পর। হ্যাঁ বলো। ঘুমাচ্ছিলে নাকি? না না, জাস্ট চোখটা বুজে শুয়েছিলাম। আজকে ইন্টারভিউ কেমন হলো? ভালোই তো হলো, দেখি কি হয়। চাকরিটা হবে তো? আশা করছি তো হয়ে যাবে। তাড়াতাড়ি ভালো একটা চাকরি খোঁজো। বাবারও তো বয়স হয়েছে, আমার জন্য ছেলে দেখছে। কালই আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। তুমি রাজি হয়ে গেলে? আমি কি করব বলো তো? এদিকে ডক্টর বলেছেন বাবাকে বেশি চিন্তায় না ফেলতে। তুমি যদি একটা ভালো চাকরি পেয়ে যাও তখন তোমার কথা বাবাকে বলতেও পারবো, আর বাবা আমাদেরকে না করতে পারবে না। ঠিক আছে, আমার ঘুম পেয়েছে, রাখছি। বাই, গুড নাইট।
কিরে বাবু, উঠেছিস? বাবু, তোর কাছে একটু টাকা হবে? তাহলে বাবাকে একটু বাজার পাঠাতাম। এই তো মানি ব্যাগে আছে, দেখো, নাও। বলছি, তোর ইন্টারভিউয়ের কিছু খবর হলো? কিছু খবর পেলি? হ্যাঁ, ওরা বলছে 15,000 টাকা দিলে তবে কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। 15,000 টাকাটা তো ওরা বলেছিল চাকরি পাবার পর মাইনে পেলে দিবি তুই। বলেছিল, কিন্তু বলছে যে রুলস চেঞ্জ হয়েছে। কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো কিছুই নেই। আর বাবাকে তো দেখছিস লকডাউন থেকে একভাবে বসে আছে, কোনো কাজ নেই, কিভাবে ম্যানেজ করবি তুই? চিন্তা করো না, দেখছি কি করা যায়, ব্যবস্থা করতে পারি কি না। ভাই, বুঝলি তো অনেকগুলো টাকা, সাবধানে নিয়ে যাবি, কিন্তু 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিস, না হলে ফেঁসে যাব পুরো। হ্যাঁ রে, সামনের মাসেই দিয়ে দেবো। এতগুলো টাকা কি জন্য দরকার পড়লো বললি না তো? বলবো বলবো, পরে সব বলবো। ঠিক আছে, আসি তাহলে রে। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। ফোনটা ধরছে না কেন ওরা? টাকাটা যে পাঠিয়ে দিলাম, এবার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চাইবো, দেখ। কি হলো ব্যাপারটা? দাদা, 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 এখানে একটা অফিস ছিল, অফিসটা গেল কোথায়? হ্যাঁ দাদা, কি হলো অফিসটা? সকাল থেকে যে আসছে সেই তো চলে যাচ্ছে, এ মনে হয় কোম্পানি উঠে গেছে। সে কি চিটিংবাজি কেস নাকি? জানেনই তো আজকালকার দিনের সমস্যা। না মা, এই এদিকে শোন একবার। শুনলাম এই চাকরিটা হলো না, 15,000 টাকাটা চলে গেল। কবে যে চাকরি পাবি আর কবে যে লোন ফোন শোধ করবি? চেষ্টা করছো তো হচ্ছে নাকি? ও তো চেষ্টা করছে নাকি? তাহলে অত বড় ছেলেটাকে তুমি গায়ে হাত দেবে? সংসারটা আমাকে চালাতে হয়, তোমাকে আর তোমার ছেলেকে নয়। তা বলে অত বড় ছেলের গায়ে হাত দেওয়াটাও তোমার ঠিক নয়। কি হলো, এখানে দেখা করতে বললেছে? তোমার কি হয়েছে? মুখটা এরকম দেখতে লাগছে কেন? ওরা আমাকে পুরো ঠকিয়ে দিল। চাকরির নাম করে পুরো 15,000 টাকা। ওদের কোম্পানিতে গিয়েও দেখলাম, ওখানে কোনো কোম্পানিই নেই। আর এদিকে অর্ঘকে বললাম 1 মাস পর টাকাটা ফেরত দিয়ে দেবো, কি করে দেবো? এবার কি হবে তাহলে? এদিকে তো ছেলের বাড়ি থেকে আমাকে দেখা করে সমস্ত কিছু ঠিক করে গেছে, আর এটাই আমি তোমাকে বলতে এসেছিলাম। তুমি ওই ছেলেকেই বিয়ে করে নাও, আমার আর চাকরি পাওয়া হবে না। আরে তুমি কিছু তো একটা করো প্লিজ। কি করব, আমি আর পাচ্ছি না, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তুমি ওই ছেলেকে বিয়ে করে নাও।
এসো এসো। ঠিক আছে ঠিক আছে। ও বাবা, কি রে অনু, হঠাৎ এ সময়? আরে অনেক কষ্টে বাবাকে আমাদের বিয়ের জন্য রাজি করাতে পেরেছি। তাই? হ্যাঁ। যা যা, ওর কাছে যা, গৌরবের কাছে যা, কথা বল। মা, আমি আর পারছি না মা। চারিদিকে চাকরি নামে এত স্ক্যাম হচ্ছে। যে আমি আর পারছি না। আমার দেয়ালে পিঠ হয়ে গেছে মা। তোমাদের লুকিয়ে আমি আমার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিলাম। সেটা থেকে অনেকটা টাকা পাবে। লোনটা সুদে দিও। আর কোনোদিন ওনার সাথে দেখা হলে আমার কথা ওকে জানাবে না। ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আশার আলো নিভে গিয়েছে, হতাশারা নাড়ছে কড়া। একটি মাত্র কাজের খোঁজে আমি হয়েছি দিশেহারা। মায়ের চোখের জল দেখে আত্মা কাঁপে বারবার। কাজের বাজারে লাথি খাই রোজ, বুকের মাঝে হাহাকার। আমি স্বপ্নগুলো বেচে দিয়েছি ব্যাংকের সুদ মেটাতে। নিলামের খাতায় লিখিয়েছি নাম একটা কর্ম জোটাতে। বাবার চোখে ঘৃণা দেখেছি, প্রেমিকার চোখে সংশয়। বন্ধুরা দেয় কত সান্ত্বনা, আর আমি করে চলি অভিনয়। শেষবার তাই আকাশ দেখছি, গুনছি তারা অনাদরে। আমারই মতো জীবন্ত লাশেরা রোজ মরছে সাদা চাদরে।